আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি ময়দা দিয়ে নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা। এই পিঠাগুলি খেতে খুবই মজা হয় এবং সফট নরম তুলতুলে। যে কেউ এই পিঠাগুলি সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। পিঠা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। চাইলে আপনারা আটাটাও নিতে পারবেন। দিয়ে দিয়েছি 1/2 কাপ সুজি, সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো, 1/4 কাপ খেজুরের গুড় দিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ মেজারমেন্ট কাপের কুসুম গরম পানি নিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কতটুকু পানি ব্যবহার করব মাপটা আপনাদেরকে বলে দিব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, তারপর আমার আরও 1/2 কাপ পানি দিতে হয়েছে। সর্বমোট আমার এখানে 1.5 কাপ পানি লেগেছে। আপনারা এই মাপটা ঠিক রাখবেন, তাহলেই পিঠাও পারফেক্ট হবে। ভালো করে ফেটে নিতে হবে। এখন আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর ভালো করে আবার ফেটিয়ে নিয়েছি। আমার এরকম একটা থিকনেস আসবে। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর আমি এখানে একটা ঘিয়ের ঢাকনা দিয়েছি। ঢাকনাটা গরম করে নিয়েছি। এখন একটা একটা পিঠা ঢাকনার মধ্যে দিব। এতে করে সবগুলা পিঠা এক সমান হবে আর ঢাকনার গা ছেড়ে চলে আসবে, ফুলকো হবে। অনেক সময় পিঠা 4 সাইডে সমান হয় না, তাই এরকম ঢাকনাতে পিঠা বানাবেন, তাহলেই সবগুলা পিঠা এক সমান হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর যদি আপনাদের কাছে বড় ঢাকনা থাকে তাহলে আপনাদের পিঠাগুলো বড় হবে। আমার কাছে বড় ঢাকনা ছিল না, তাই আমি ছোট ঢাকনা দিয়েই ছোট ছোট করে পিঠাগুলো বানিয়েছি। আমি যে মেজারমেন্টটা বলেছি সেই মেজারমেন্টটা ঠিক রাখলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো হবে, নরম সফট তুলতুলে হবে। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কেমন সফট নরম তুলতুলে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।